হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেশ দূরে চলে এসেছি, 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর আজকে আমরা এই জায়গাতে চলে আসছি। তো চলুন দেখা যাক আজকে আমরা কোথায় আসছি। তো প্রথমে আমরা এখানে টিকিট কাটতে হয়, মানে পার পারসন 10,000 অন করে। তো এখান থেকে আমরা 2টা টিকিট নিয়ে নিই, তারপর ভিতরে এন্ট্রি করতে হয়। তো এখানে সুন্দর করে গেট করা আছে, আর এখানে কিছু লেখাও ছিল। তো এরকম টাইপের বেশ কয়েকটা গেট ছিল এখানে। তো আমরা এদিক দিয়ে যাই, আর এটার ভিতরে বিশাল বড় ফ্লাওয়ার মার্ট। আর এই মার্টটা কিন্তু সবসময় থাকে না, একটা লিমিটেড সময়ের মধ্যে 2 থেকে 3 মাস থাকে। এখন হয়তো আর কয়েক সপ্তাহ পর এটা নাও থাকতে পারে। এখানে অনেক ধরনের ফুল আছে, আমি আসলে একটা ফুলের নামও জানি না, তবে ফুলগুলোর নাম বিভিন্ন জায়গায় সুন্দর মতো করে লিখে দেওয়া আছে। যদিও আমরা বেশ দূরে আসছি এটা দেখার জন্য, তবে আসার পর এই জায়গাটা দেখে মন ভালো হয়ে গিয়েছে একদম। মানে এত সুন্দর জায়গা, মানে ফুল আসলে সবাই পছন্দ করে, কে না ফুল পছন্দ করে। আর এরকম এত এত ফুল দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে, যদি তার মন খারাপও থাকে। তো যাই হোক, এখানে যে পাথরের সুন্দর করে এরকম একটা গেট, এটাও কিন্তু একটা গেট এরকম করে দেওয়া আছে। আরো সুন্দর সুন্দর এরকম বসার জায়গা করে দেওয়া আছে এখানে। আর আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, বেশ গ্রাম টাইপের এলাকা দেখতে পাচ্ছিলাম দুই পাশে, আর অনেক অনেক পাহাড়। শুধু এই জায়গা যখন কাছাকাছি চলে আসি, তখন রাস্তায় একটা সুন্দর গেট দেখতে পাই, ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে গেট একটা তৈরি করা আছে। ওটা দেখার পর মনে হলো যে না, এখানে এই জায়গাটা বেশ ভালোই হবে দেখতে। তো আসার পর হ্যাঁ, সত্যি অনেক সুন্দর আর অনেক বড় একটা জায়গা দেখতেছেন। তো পুরোটাই ফ্লাওয়ার, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়, অনেক সুন্দর লাগতেছিল আসলে দেখতে। ক্যামেরা থেকে আসলে বাস্তবে দেখতে এটা বেশি ভালো লাগতেছিল। আর ভিতরে এসে যখনই এই ফুলটা আমি দেখতে পাই, তখন তো সাথে সাথে ওই যে সালমান খানের একটা গান আছে, আর রানী মুখার্জির লা 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 লা, এই গানটার কথা আমার মনে পড়ছে। অনেক সুন্দর মনে হচ্ছিল যে আমি ওই জায়গাটায় আসছি। আসলে ছোটবেলা থেকে এই গানটা শুনে আসতেছি, আর গানটা বেশ ভালো লাগে, এখনো শুনতে অনেক ভালো লাগে। যদিও একদম যখন থেকে আমি বুঝতে শিখছি, জানি মনে আছে আমার, তখন থেকে এই গানটা শুনি, বাট এখনো ওই গান ভালো লাগে। দেখেন এই জায়গাটা একদম ওইরকমই লাগতেছে না? আমার কাছে তো ওইরকমই লাগতেছে। তো যাই হোক, এখানে বেশ রোদ ছিল, রোদের জন্য আসলে ওদের এখান থেকে কিন্তু ছাতার ব্যবস্থা করা আছে। আর ছাতাগুলো এত কালারফুল দিয়েছে তারা। আমরা যদিও ছাতা সাথে করে নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের ছাতা বাদ দিয়ে আমি ওদের ছাতাই নিয়েছিলাম, কারণ ওদের ছাতাগুলো ছিল ইয়েলো কালার আর রেড কালার। আর এই জায়গার সাথে আর ফুলের সাথে ওদের ছাতাগুলো আসলে বেশি মানাচ্ছিল। আর এখানে ব্ল্যাক কালার ও অন্য কালারের ছাতা ওইরকম মোটেও ভালো লাগতেছিল না। তো দেখেন না কেন এই জায়গাটা কত বেশি সুন্দর। এই পাশ থেকে শুরু করে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, তত দূর এই শুধু ফুলই দেখা যাচ্ছে। আর এত কালারফুল, চোখে মনে হচ্ছে যে কোনো প্লাস্টিকের ফুল দেখতেছি, কিন্তু না, আসলে এগুলো সত্যিকারের ফুল, অরিজিনাল ফুল সবগুলোই। তো জায়গাটা যেহেতু অনেক বড়, তো এখানে ঘোরার জন্য একটা ট্রেনের ব্যবস্থা করা আছে। ওইরকম ট্রেন না, জাস্ট অটো টাইপের একটা ট্রেনের ব্যবস্থা করা আছে। তো আমরা ট্রেনে উঠি না, কারণ ট্রেনে উঠলে ওরা ওদের মতো করে ঘোরাচ্ছে। তো আমরা ভাবছিলাম যে আমরা নিজে হেঁটে হেঁটে আমাদের মতো করে দেখি, বা আমরা ভিডিও করব এই জন্যে। যদিও ট্রেনে উঠে অনেকে ভিডিও করতেছে, কিন্তু আমার কাছে হেঁটে ঘুরে দেখতে বেশি ভালো লাগতেছিল, কারণ আমি যেখানে ইচ্ছে সেখানে ছবি উঠাতে পারতেছি, যাইতে পারতেছি, এই আর কি। তো রোদও ছিল বেশ, কষ্ট হচ্ছিল রোদের মধ্যে ঘুরতে, তারপরও আমরা ঘুরতেছিলাম। আর সবাই তো ঘুরতেছে, এখানে বেশ মানুষ ছিল, অনেক দূর দূর থেকে হয়তোবা অনেকে আমাদের মতো ঘুরতে আসছে এখানে, হয়তোবা কেউ কাছ থেকেও আসছে। সবাই সবার মতো ছবি ওঠা নিয়ে, ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর সামনে এই যে পাথরগুলো আছে, এগুলোতে কি কি যেন লেখা আছে, আমি যদিও কোরিয়ান ভাষা পারি না, বারবার বলি। এগুলোতে কি লেখা আছে, হয়তোবা ফুলের নাম না কি লেখা আছে আমি জানি না। আর এখানে সবগুলো ফুলের মধ্যে ওভাবে যাওয়া যাচ্ছে না, বা ওইভাবে ছবি ওঠানো যাচ্ছে না, কারণ এই যে পাশ দিয়ে দেখতেছেন এরকম করে বাউন্ডারি দেওয়া আছে অনেক, এই যে দুপাশে বাউন্ডারি দেওয়া আছে, রাস্তা দিয়ে যেতে হবে। আর সব ফুলের মধ্যে ঢুকে আপনি ছবি উঠাতে পারবেন না। কিছু কিছু গুলোতে যাওয়া যাচ্ছে, সবগুলোতে না। এই যে মাঝখানে এখানে আবার কি কি সব এরকম করে সুন্দর করে আর্ট করে রাখছে, এখানে মানুষ ছবিও তুলতেছে। তো আমাকেও বলতেছিল যে এখানে বসে, তারপর ওখানে আরেকটা ফ্রেমের মতো আছে, ওর মধ্যে গিয়ে ছবি উঠাতে। কিন্তু আমার এগুলো আসলে মোটেও ভালো লাগে না, এই ফ্রেমের মধ্যে ঢুকে ছবি উঠানো বা কোথাও এরকম। এমনি ছবি উঠাতে আসলে ভালো লাগে যেখানে সেখানে, কিন্তু এগুলোর মধ্যে এগুলোর পাশে বসে বা এগুলোর মধ্যে ঢুকে ছবি তুলতে আমার মোটেও পছন্দ না। তো যাই হোক, যে যার মতো ছবি উঠাচ্ছিল। তো এই যে এখানে একটা বিশাল সুন্দর লেক দেখতে পাচ্ছি। তো চলেন ছোট্ট লেকটা আমরা দেখে আসি। তো এই লেকের মাঝে আবার ছোট্ট করে একটা ব্রিজও দেওয়া আছে। ব্রিজটা দেখেন কেমন। এই যে এই লেক, পাতাগুলো কচু পাতার মতো লাগতেছে না? মনে হচ্ছে
যে কচু গাছের পাতার মতো লাগতেছে। তো এই ব্রিজ দিয়ে মানুষ এপার ওপার হচ্ছিল। ব্রিজটা মনে হয় কিছু রাবারের দিয়ে তৈরি এরকম লাগতেছিল। আর এটা হাঁটলে বেশ নড়তেছিল। আর যে দুপাশে পানি দেখতে পাচ্ছেন, লেকে একদম লেক ভর্তি কিন্তু পানি আছে। আমার মনে হচ্ছে আর একটু হলে এই সুন্দর ব্রিজের উপর পানিগুলো চলে আসবে। আর দেখেন পানির মধ্যে কি পরিমাণে জঙ্গল। আমার মনে হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে যে কি পরিমাণে সাপ আছে। আমি কিন্তু সাপ প্রচুর পরিমাণে ভয় পাই। মানে আমি পানিতে পড়লে মনে হয় মানে মরার আগে ভয়ে মরে যাবো আমি, এরকম একটা অবস্থা। তো এলে বেশ ভালোই লাগতেছিল। এখানে মনে কিছু ফুল ছিল, ফুলগুলো মনে হয় সব মানে সময় চলে গেছে ফুল ফোটার এই জায়গাটাতে। ছোট্ট ব্রিজটা আমিও পার হলাম সবার মতো, সবাই যেরকম পার হচ্ছিল আমিও পার হলাম। তো এই জায়গাটাতে সুন্দর করে ছবি ওঠানোর মতো মানে জায়গা করে দিয়েছে। একটা সুন্দর সাইকেল ডেকোরেট করে রেখেছে, আবার দুইটা চেয়ার দিয়েছে, ওখানে বসে বসে মানুষ ছবি উঠাচ্ছে। আর এখানে মানে বেশ সিরিয়াল ছিল, কিন্তু আমরাও সিরিয়ালে দাঁড়াইছিলাম ছবি ওঠানোর জন্য, যদিও হচ্ছে সিরিয়ালটা ওইভাবে দেখানো হয়নি। তো এই পাশে আবার এই যে দেখেন এই ধরনের ফুল আছে, মানে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে। আর এই ফুলগুলো থেকে কিন্তু অনেক ধরনের হচ্ছে পারফিউম, সাবান এগুলো তৈরি করা হয়। করেতে আসলে মানে অনেক অনেক ধরনের পারফিউম ইউজ করা হয় গাড়িতে, রুমে, তারপর বাথরুমে সাবান তৈরি করা হয়, মানে অনেক কিছু তৈরি করা হয় আর কি এই ফুলগুলো থেকে। হয়তো বা আরো অনেক কিছু এখান থেকে তৈরি হয়, আমরা সেটা জানি না। এই যে সেই ট্রেন, যে ট্রেনে করে ঘোরাচ্ছিল সবাইকে। আর ফুলগুলো বেশ ভালো লাগতেছিল না, বেগুনি কালারের ফুল, পার্পল কালার, মানে ভালোই লাগতেছিল দেখতে। এই যে এই ফুলটা, এই বেগুনি কালারের ফুলটার কিন্তু আমি অনেক পারফিউম, সাবান, মার্টে দেখা যায় অনেক এরকম। তো এই যে এই ট্রেনটাতে ওরা হচ্ছে ওই দিক থেকে আসলো, আসার পর এখানে দাঁড়াইছে, দাঁড়ায় আবার এই ফুলগুলোর ছবি উঠাচ্ছিল, বা এদিক ওদিকে মানে আরো ফুলগুলোর ছবি উঠাচ্ছিল, রেস্ট করতেছিল এরকম আর কি। তো এখানে আরো একটা সুন্দর জায়গা আছে, এই যে এই জায়গাটা, এটা তো আমার অনেক ভালো লাগছে। এটা একটু উঁচুতে তৈরি করা, আর এটার হচ্ছে এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। এই যে এই সবগুলো মিলে এই জায়গাটা বেশ সুন্দর। তারপরে তো ঘোরাঘুরি শেষ করে আমাদের তো আবার বাসায় ফিরতে হবে, কারণ আবার 2-2.5 ঘন্টা জার্নি করে বাসায় যেতে হবে। তো আমরা ওই গার্ডেন থেকে হচ্ছে বের হয়ে এখানে একটা ফুলের দোকান দেখতে পাই। তো এখান থেকে এই যে এই ফুলগুলো আমার বেশ ভালো লাগছে, আমার এখান থেকে 2টা ফুল নেই, এই একটা ফুল নেই, আর আরেকটা অন্য টাইপের একটু জংলি টাইপের মতো আরেকটা ফুল নেওয়া হয়। তবে এই ফুলটা আমার বেশি পছন্দ হয়েছে, এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল সবগুলোর থেকে। আর এখানে অন্য টাইপের ফুল ছিল ওপাশে, এই যে এখানে এটা না, আরেকটা আছে পার্পল কালারের, ওই পার্পল কালারের ফুলটা নেওয়া হয়, কিন্তু ওই ফুলটা আসলে আমার পরে আর ভালো লাগে না। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম যে চলো এটা যে ব্যাগ দিয়ে আসি, আমি এটা নিব না, ব্যাগ দিয়ে অন্য একটা ফুল নিব। তাই কেয়ার হয় নেওয়া হয়ে গেছে। এই তো আমরা কেনাকাটা করে বাসায় চলে যাই, আর বাসায় আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে বেশ। করেতে আরো এরকম বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল হচ্ছে, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তো আপনারা কোথায় কোথায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।